উনি ছিলেন একজন আপসীন নেত্রী। শত প্রতিকূল অবস্থায় উনি দেশ থেকে বিতাড়িত হন নাই। ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। উনি বলেছেন, আপনারা ওনার একটা বক্তব্য শুনেছেন, আমি কোথায় যাব, এই দেশ আমার, আমি এই দেশেই থাকবো, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু। বলতে গেলে চোখে পানি চলে আসে, বুকটা ভারাক্রান্ত হয়ে ওঠে। উনি ছিলেন একজন আপসীন নেত্রী। শত প্রতিকূল অবস্থায় উনি দেশ থেকে বিতাড়িত হন নাই। ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। উনি বলেছেন, আপনারা ওনার একটা বক্তব্য শুনেছেন, আমি কোথায় যাব, এই দেশ আমার, আমি এই দেশেই থাকবো, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু। ঠিকই তাই, ওনার জন্ম এই দেশে, মৃত্যু এই দেশেই হলো। ওনাকে যে প্রত্যেকটা মানুষ এত ভালোবাসতো, ওনার আপসহীনতার জন্যেই ওনার এই যে আমরা ঠেলাঠেলি করি, মামলা মোকদ্দমা করি, ক্লিক করি, বিভিন্ন রকম মানুষের হ্যারেস করি, এগুলার কিন্তু আমরা আর আসে না আমাদের। এই কারণে আমরা চাবো যে আমরা সবাই এগুলা থেকে আমাদের নেত্রী যেটা যে পথ দেখাই দিয়ে গেছেন, সবার আগে বাংলাদেশ, এই আমরা এই বাংলাদেশকে গর্ব। এই কুমারখালী খুকসাই আপনারা জানেন যে উন্নয়ন ঘটেছে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, বিভিন্ন রকম বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, এরকম সবার উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুল জাহিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম মণ্ডল ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শরীফুল ইসলাম, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমারখালী উপজেলা শ্রমিক দলের